এখন যেহেতু শীতকাল, বাজারে সব ধরনের সবজি পাওয়া যায়। আর এখন তো আমি 2-1 দিন পর পরই সবজিটা রান্না করবো, সব ধরনের সবজি একসঙ্গে। এই যে এখানে বরবটি, পেঁপে, গাজর, পটল, আলু এগুলো আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সবজিতে হলুদ দেবো না, শুধু লবণ দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। আগে ভেজে নেওয়ার পরে তারপর রান্না করবো। সবজিটা যদি এভাবে আগে সব ধরনের সবজি একসঙ্গে তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়, তারপরে সবজিটা রান্না করলে অনেক স্বাদ লাগে। সবজির সঙ্গে আমি মিষ্টি কুমড়াও দেবো। মিষ্টি কুমড়াটা কেটে রেখেছি। মিষ্টি কুমড়াটা যেহেতু অল্প আছে গলে যায়, মানে অল্প আছে সিদ্ধটা বেশি হয়ে যায়, গলে যায়, এই জন্য আমি ওর সঙ্গে একসঙ্গে দিয়ে ভাজবো না। ওগুলো সবজি আমার একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। দিয়ে মিষ্টি কুমড়া দেওয়ার পরেও ভালোভাবে আমি ভেজে দেবো। সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়েছে। এখন এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো একটু আমি বড় বড় সাইজ করে কেটেছি, যাতে সেদ্ধ হওয়ার পরে এগুলো গলে না যায়। মিষ্টি কুমড়া দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজবো। আরও কিছুক্ষণ অনেক ভাজা হয়ে গেলে তারপরে আমি সবজিটা একসঙ্গে রান্না করবো। কিছুক্ষণ সবজিটা ভাজতে দেবো। হলুদ দিইনি, শুধু লবণ দিয়েছি। সবজির কালারগুলো, প্রত্যেকটা সবজির কালার দেখতে অসাধারণ সুন্দর মিষ্টিটা, খুব সুন্দর লাগছে। মানে 5 মিশালি সবজিগুলোর কালার দেখে খুব সুন্দর। আর হলুদ দিলে কালারগুলো এত সুন্দর হতো না, মানে বোঝা যাচ্ছে না। এই জন্য আমি হলুদ ছাড়াই রান্না করবো। আমি সবজি যখনই রান্না করি তখনই আমি হলুদ ছাড়াই সবজিটা রান্না করি, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। যেসব খাবার দেখতে সুন্দর লাগে সেটা মানে রুচিও হয় খাওয়ার জন্য। খাবার মানে ইচ্ছা হয় না, লোভ হয় এক কথায়। রান্না যদি দেখে সুন্দর হয় যে কোনো কিছু, তাহলে সেই জিনিসটার প্রতি খাওয়ার জন্য একটা আকর্ষণ হয়, মানে লোভ হয়। এই যে সবজিগুলো আমার ভাজা হয়ে গেলে তখন সবজিগুলো আমি আলাদা একটা বাটিতে উঠাই রাখি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব রকমের মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। এখানে এখন ভেজে রাখা উঠাই রাখি যে সবজিগুলো ছিল আগে থেকে ভাজা, সেগুলো এখানে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে এখানে অল্প পরিমাণ তেল দিয়ে সবজিটা যেহেতু সবজিগুলো আমার আগে থেকে ভাজা ছিল, সেই জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েছি, সেই জন্য আর সবজিটা বেশি ঝাল করবো না, এই জন্য গুঁড়া মরিচ আর দিইনি এখানে। আর আমি তো শুরুতেই বলেছি হলুদ ছাড়াই আমি সবজিটা রান্না করতেছি। হলুদ ছাড়াই রান্না করলে সবজিগুলোর কালারগুলো খুব সুন্দর লাগে দেখতে, মানে প্রত্যেকটা সবজির প্রত্যেকটা কালার বোঝা যায়। আর হলুদ দিলে সেটা বোঝা যায় না, পুরাটাই মানে পুরা সবজিটাই হলুদ কালার হয়ে যায়। সেই জন্য আমি এখানে একটা হলুদ দিব না, হলুদ ছাড়াই আমি সবজিটা রান্না করলাম। আমার সবজি 5 মিশালি সবজি, শীতকালীন 5 মিশালি সবজি রান্না। এই সবজিটা রুটি, পরোটা, খিচুড়ি, ভাত, বিরিয়ানি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ স্বাদ লাগে, খুব স্বাদ লাগে, সেই স্বাদ লাগে। আর শীতের দিনে মানে সবচাইতে উপযুক্ত খাবার সবজি। এভাবে যদি 5 মিশালি সবজি এভাবে যদি রান্না করে খান তাহলে অনেক বেশি স্বাদ লাগে।
আর শরীরের জন্যও তো অনেক উপকার সবজি খাওয়া।